রামনারায়ণ রাম। আর প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। হোয়াট ইজ মাইন্ড? মন কি? এই যে মন নিয়ে এত শাস্ত্র, এই মনকে নিবিষ্ট করবার জন্য কত শাস্ত্র, কত নিয়ম, কত বিধি ব্যবস্থা। আদতে জানা দরকার মনটা কি। মনটা একটা বস্তুর মতো বস্তু। যে মন মন করে এত চিৎকার করছো, সে কি করে বস্তু হতে পারে? আমরা যে নামকরণ করি, যখন যে বিষয়বস্তুর নামকরণ করা হয়, তখন সেই বস্তুর অস্তিত্ব আছে। অস্তিত্ব না থাকলে নামকরণ করা যেতে পারে না। তাহলে মন যে বস্তুই হয়ে যায়। বস্তু ছাড়া বস্তুত্ব না থাকলে কিছুই আয়ত্ত করা যায় না। মন হচ্ছে এমন একটা বস্তু যাকে আয়ত্ত করা যায়। এগুলো যে বলছি, এগুলো বিজ্ঞানসম্মত। শাস্ত্র, ধর্ম এসব বিজ্ঞান ছাড়া নয়। এই ফুলটা যে দেখছো, যে শূন্যকে ভেদ করে দেখছো, সেই বস্তুর বস্তুত্বটা এই শূন্যের মধ্যে আছে বলে এর ভেতর দিয়ে দেখা সম্ভব হচ্ছে। তুমি যে দেখছো, যেই বিষয়বস্তুর মধ্যে দিয়ে দেখছো, কত অণু পরমাণুকে ভেদ করে দেখতে হচ্ছে। যে মন মনন করছে, সে তার সাথে এক হয়ে তাকে আশ্রয় করে নিয়ে নিল। তার মধ্যে এমন কিছু আছে যেটা চিন্তার সাথে, দেখার সাথে সাথে এক হয়ে সেটা তাকে নিয়ে নিচ্ছে। কোনো জিনিস আমরা যখন দেখি বা শুনি, তখন কি হয়? চোখ নিজে কি দেখে? সবকিছুর যোগাযোগে গ্রহণ করা হচ্ছে। কিন্তু এমন বস্তু আছে যাতে তোমার সত্তা এই জগতের সত্তার সাথে এক হয়ে যায়। তোমার শোনার সাথে জগতের বস্তুর সাথে এক সূত্রে গাঁথার মতো সম্বন্ধ আছে। এক হাত দূরের বস্তু কোটি মাইল দূরে থাকতে পারে। গলায় যে উপবীত পরা হয়, তাতে 3টে পাক থাকে। আমাদের যে শিরা উপশিরা আছে, একে যদি জোড়া দেওয়া যায়, এই যে পৃথিবী আছে, এর পরিধি যদি 25,000 মাইল হয়ে থাকে, তবে একে 3টে প্যাচে বাঁধা যায়। সাধারণভাবে দেখতে গেলে 75,000 মাইল দূর থেকে আমরা কথা বলছি, শুনছি, দেখছি। যে শিরা উপশিরা যা দ্বারা এই দেহ গঠিত, তারপর এই বাতাস, জল এর দ্বারা সমস্ত অণু পরমাণু যোগাযোগ করে কথা বলা হয়। দেখতে গেলে কত অনন্ত কোটি মাইল ভেদ করে তোমরা কথা বলছো। তোমার সূক্ষ্ম সত্তা কত দূরত্বে থেকে কাজ করে। তুমি কোনো ভাবকে, দ্রুপকে তাড়াতাড়ি টেনে এনে কথা বলছো, দেখছো বটে, কিন্তু দেখার যে বস্তুটি, তাকে সমস্ত শিরা উপশিরায় যোগাযোগে জগতের কত কোটি মাইল ঘুরে তোমার সূক্ষ্ম সত্তা, সূক্ষ্ম মনের কাছে পৌঁছতে হচ্ছে। তোমার সূক্ষ্ম সত্তা কত দূর থেকে সবকিছু দেখছে, কথা বলছে। ভাবতে গেলে ভাবা যায় না। একটা কথা, শব্দ, মননশক্তি, স্পন্দন শক্তি, এর যে যোগাযোগ, যে স্পিড, এই স্পিডটাই হচ্ছে লাইফ। জীবন ধারণ করা বা বাঁচা। এতে প্রাণ বলে যে প্রাণকে বলা হয়, সেগুলো যন্ত্রমাফিক গতির প্রকাশ মাত্র। সিনেমা যে দেখো, সেখানে আস্ত মানুষের চেহারা একটাও নেই। একটা যে হাত উঠায় দেখো, দেখতে গেলে দেখবে 50টা হাত যোগাযোগ করে খুব স্পিড দিয়ে দেওয়াতে একটা হাত দেখা যায়। বহু টুকরা টুকরা ব্যক্তি একত্র করে একটা ব্যক্তি হয়ে যায়। তাড়াতাড়ি চলার ফলে এই রকম দেখতে পাও। এই বিশ্বের গতিটা এত দ্রুত হওয়ার ফলে নড়াচড়া করি, চলাফেরা করি, এই সব দেখতে পাই। পৃথিবীর ধূলিকণা গুণে শেষ করা যদিও সম্ভব হয়, কিন্তু এই যে কত গ্রহ নক্ষত্র আছে, এগুলো গুণে শেষ করা যায় না। কত দ্রুত গতিতে সব চলছে। এত দ্রুত গতিতে চলার ফলে স্পন্দিত হচ্ছে, জ্বলে উঠছে।
ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব অস্তিত্ব বলে মনে হচ্ছে। একে কোনো সংজ্ঞা দেওয়া যায় না। এই যে নামকরণ করা হচ্ছে, এটা এক একটার নাম দেওয়া হচ্ছে অভিরুচি অনুসারে। এই জাগতিক বিষয়বস্তু এত দ্রুত গতিতে চলছে, কিন্তু এর প্রতিটির সাথে প্রত্যেকের আকর্ষণ বা মায়া রয়ে যাচ্ছে। এটাই যোগাযোগ সূত্র। এটা এমন একটা গতি যাতে যার যার কাজ ঠিকই করে যাচ্ছে। জন্ম হচ্ছে, অসুখ হচ্ছে, মরে যাচ্ছে। ঋতুর পর ঋতু যেমন আসে তেমনি করে পরিবর্তন হয়ে চলে আসে। একটার পর একটা নানা রকম ভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রাণটা কি? গতিটা কি? এটা আপন কক্ষে ঘুরছে, তিথি অনুযায়ী আবর্তন করে যাচ্ছে যান্ত্রিক উপায়ে। জীব যে পৃথিবী থেকে এসেছে, এই পৃথিবী যে নিয়মে এসেছে সেই রকমই হবে। যে পৃথিবী থেকে জল মাটি তার থেকে জীবজগৎ বার হয়েছে, তাকে যদি প্রাণ বলা যায় তবে পৃথিবীরও প্রাণ আছে। প্রাণ না থাকলে তা থেকে প্রাণীর উদ্ভব হতে পারে না। প্রাণ না থাকলে ঘোরা যায় না। অঙ্কের মাত্রা মাফিক মাত্রায় মাত্রায় নিজের সত্তায় থেকে গতির ভেতর থেকে আলোড়িত হচ্ছে। পৃথিবীও খেয়ে বেঁচে আছে। রাতের আকাশ যেমন জল জল করে, এটা কেন এমন দেখায়? এই চলার অবস্থাটা এত দ্রুত গতিতে হচ্ছে যে সব জল জল করছে। এগুলো অন্য কিছু নয়, গতির ফলে জ্বলে উঠছে। ব্যাটারির আলোর মতো জ্বলে উঠছে, অনুভূতি জাগিয়ে দিচ্ছে। আমাদের ইন্দ্রিয়ের চোখ কান এইসব বাল্বগুলো আমাদের মধ্যে জ্বলে উঠছে, যার ফলে জীবন্ত বলে মনে হচ্ছে। এই গতিটা এমনই, প্রতি মুহূর্তে স্পন্দিত হচ্ছে, জ্বলে উঠছে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।